একটি গান গেয়েছে, শুনবেন নিশ্চয়ই। শ্রদ্ধেয় সৌগতদা, কাকলি, ব্রাত্য, সুজিত, এদিকে তাপস, সুব্রত গঙ্গোপাধ্যায়, নির্মলদা, সুপ্তি, কৃষ্ণা, শোভনদা, নারায়ণ, পার্থ, শারদ, মুকেশ, সঞ্জয়, ডিরেক্টর, দ্য ফায়ার ব্রিগেড, প্রশাসন, ক্লাব, সংবাদ মাধ্যম, শিল্পীরা যারা আছেন, ডাক্তার নামটা কি ভুলে গেলাম, বলেছি, শিল্পীরা যারা আছেন, কেউ কীর্তন শিল্পী, কেউ ধামসা মাদল শিল্পী, কেউ বা নৃত্যশিল্পী, কেউ বা সঙ্গীত শিল্পী, কেউ বা ঢোল বাজাচ্ছেন, মেয়েরা পুজোয় যেটা আমাদের বাজে ঢোল, বাজে ঢোল, ঢোল বাজানোর সাথে পুজোর একটা সম্পর্ক আছে। আদিবাসী মা বোনেরা যারা আদিবাসী নৃত্য করছেন, উপস্থিত আছেন। বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে যারা নৃত্য পরিবেশন করছেন। এছাড়াও ছৌ নৃত্যও আমি দেখেছি। তাছাড়াও বিভিন্ন হাতের কাজের, বিভিন্ন সৃষ্টির মধ্যে দিয়ে বিভিন্ন কলা কৌশলীরা তাদের যে সৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছেন, তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভনন্দन। কাল से नवरात्रि भी शुरू होगा, आप लोग को नवरात्रि का शुभकामना भी है। আপনারা জানেন আজকে আমি আসলেও আজকে আমি পুজো মণ্ডপ উদ্বোধন করি না, কারণ আগামী কাল থেকে মাতৃপক্ষ শুরু হবে। মহালয়ের পরে সে কাজটা আমি করি। আজকে আমার ফায়ার ব্রিগেডের বীরপাড়ায় এবং দুবরাজপুরে অনেকে উপস্থিত আছেন। তাদের মধ্যে চাদু আছেন, রানা আছে, কাজল আছে, ডিএম আছেন, এসপি আছেন, আরো অনেকে আছেন, বিকাশ আছে, চাদু আছে, বীরপাড়াতেও বুলুচিকে আছে, প্রকাশিক বারিক আছে, আরো অনেকে আছেন, মৌয়ারা আছেন, ডিএম এসপিরাও আছেন। অভিনন্দন জানাচ্ছি। আর যে বাইকগুলো তৈরি করা হয়েছে এই কারণে ফায়ার ব্রিগেডের, অনেক গলি ঘিঞ্জিতে যখন আগুন লাগে, খুব কনজেস্টেড এরিয়া, দমকল ঢোকার যেখানে রাস্তা নেই, কোটি কোটি বাড়ি আছে এরকম, সেই জায়গাটায় যাতে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে সেই জন্যই এই সিস্টেমটা করা হয়েছে। সাথে সাথে কিছু সাইকেলও পুলিশ করেছে। মেয়েরা দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে, যেটা হাতেও হ্যান্ডেলেও চালানো যায়, ব্যাটারিতেও চালানো যায়। ওটাও মেয়েদের দেয়া হচ্ছে যাতে সাইকেল নিয়ে তারা হট করে কোথাও কিছু এমার্জেন্সি হলে গলি ঘুপচিতে ঢুকতে পারে, যেগুলো খুব কনজেস্টেড রোড। আপনাদের নামটাই শ্রী ভূমিশ্রী, আমি একটু উল্টে দিলাম। লক্ষ লক্ষ মানুষ আসেন এই পুজো দেখতে। আমি বলবো ট্রাফিক সিস্টেম যাতে ডিস্টার্ব না হয়। আগের বারে আপনারা খুব কেয়ার করেছিলেন, এবারেও দয়া করে কেয়ার করবেন, কারণ এয়ারপোর্ট যাওয়ার রাস্তা এটা অনেক মানুষকে এমার্জেন্সিতে এয়ারপোর্ট যেতে হয়, তারা কেউ যেন ফ্লাইট মিস না করে, এটা কিন্তু আমাদের দেখার পবিত্র কর্তব্য। এবারে চারিদিকে বন্যা হয়েছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। আমি সবকটা জায়গায় মোটামুটি মিটিং ব্যবস্থা করা, ত্রাণ দেওয়া থেকে শুরু করে সরকারের পক্ষ থেকে প্রশাসন, চিফ সেক্রেটারি আন্ডারে পুলিশ, আমাদের দল এমনকি দলের নাম ব্যবহার করেনি, টোটালটাই আমরা পশ্চিমবঙ্গ সরকারের নামে কাজটা করেছি, একটাই প্ল্যাটফর্ম থেকে। এবং আমার অনেক সহকর্মীরা সাহায্য করেছেন। একটা জায়গায় কিচেন তৈরি করে খাবার দেয়া যায়,
কিন্তু মনে রাখবেন এই সময় ড্রাই ফ্রুটটা খুব কাজে লাগে। আমরা প্যাকেট করিয়েছি আমাদের ছেলে মেয়েদের দিয়ে, চাল ডাল আলু তেল, সোয়াবিন, কোথাও দুধের প্যাকেট, কেকের প্যাকেট, বাচ্চাদের বিস্কুটের প্যাকেট, যাতে তারা প্রয়োজনীয় জিনিসগুলো পায়। পার্থ এখানে উপস্থিত আছেন, পার্থ ভৌমিক। প্রথম ত্রাণটা কিন্তু পার্থরা আমাকে বানিয়ে দিয়েছিল এবং আমি সেটা ঘাটালে পৌঁছে দিয়েছিলাম পুলিশকে দিয়ে, এসপিকে দিয়ে, কারণ ওদের বোটে করে করে গিয়ে দূরে দূরে মানুষগুলোকে দিতে হয়েছিল। তাছাড়াও বড় মা ওখান থেকেও 2000 প্যাকেট ওরা দিয়েছে, সেটা আজকে যাচ্ছে, গতকাল চলে গেছে। ওটা আমরা দিয়েছি সম্ভবত ভূতনিতে, মালদার, কারণ ওখানে ভূতনি চকে খুব জল জমে। ঘাটালে আমি আগেই পাঠিয়েছি, খানাকুলেও পাঠিয়েছি, আরো পাঠাচ্ছি। হাওড়ার ছেলে মেয়েরাই উলুবেড়িয়া, আমতা, উদয়নারায়ণপুর ওইগুলো করছে। তাছাড়াও জয়রামবাটি কামারপুকুরের যে রামকৃষ্ণ মিশন, তারাও আরামবাগে কিছুটা কাজ করেছেন। এছাড়াও যে জল ছেড়েছে নেপাল থেকে কোশি নদী, প্রায় 6 লাখ কিউসেক ওয়াটার, যা আগে ডিভিসি ছেড়ে সাউথ বঙ্গকে ভিজিয়েছিল, এবার নর্থ বেঙ্গলকে ভিজিয়েছে। তাদের জন্য মালদার রতুয়া, হরিশ্চন্দ্রপুর, গাজলে আজকে ত্রাণ ড্রাই ফ্রুট গেছে। এমনি গভর্নমেন্ট দিচ্ছে, কিন্তু এটা এক্সট্রা আমরা করেছি। এটা আমাদের কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি। সেবা করাটা মানুষের বড় ধর্ম, এটাই পুজো, এটাই উৎসব। মানুষের মুখে হাসি না থাকলে কারো মুখে হাসি থাকে না, এমনকি দেবীর মুখেও হাসি থাকে না। তাই কালকে আমার যাবে ফরাক্কা, সুতি আর কিছুটা কান্দি। তারপরেও আমার বাকি থাকবে যেটা রতুয়ার অর্ধেক অঞ্চল, খানাকুলে পুলিশও দিচ্ছে, প্লাস আমরাও পাঠাচ্ছি, এমনকি বাচ্চাদের জামা কাপড়ও পাঠানো হচ্ছে। যতটা সম্ভব এমনি চাল ডাল জিয়ার তারা পায়, তিপ্পল, কাপড় জামা, কিন্তু ড্রাই ফ্রুট না থাকলে জলে তারা পাবে কোত্থেকে? জলটার জন্য আলাদা ব্যবস্থা করতে হয়, জলের ট্যাঙ্ক পরিমাণ মতো, কারণ বন্যার জল আর খাবার জল যদি একসাথে মিশে যায় আর সেটা যদি কেউ খায় তার ডায়রিয়া হয়ে যায়। তারপরে মনে রাখবেন বন্যা হলে কি হয়, এটা তো ম্যানমেড ফ্লাড, তৈরি করে দেওয়া। আগামীকাল মহালয়া আছে, হাই টাইড আছে। আপনারা যারা গঙ্গার দিকে থাকেন না তারা এটা বুঝবেন না, যারা গঙ্গার দিকে থাকে তাদের জন্য প্রবলেম। এমনকি লাস্টের ওই জলটা তো আমার বাড়িতেও ঢুকে গেছিল, আমি আদি গঙ্গার পাশেই থাকি ছোটবেলা থেকে। আজকে আমি বড় গঙ্গা দেখতে দেখতে এলাম, পুরো ভর্তি। এরপর আকাশের মুখটা গম্ভীর, মেঘলা মেঘলা, তার মধ্যে কালকে হাই টাইড আসবে, মহালয়া, আবার কালকে সূর্যগ্রহণ আছে, 9:13 শুরু হবে রাত্রিরে, আর রাত্রি 3:17 শেষ হবে। তার একটা প্রভাব পড়ে, যদিও আমাদের এখানে দিন নয়, আমাদের এখানে রাত, কিন্তু অনেক জায়গায় দিন হয় এই সময়, আপনারা জানেন। সুতরাং এটা সারা পৃথিবী জুড়ে হয় বলে রাতেই সূর্যগ্রহণের প্রভাবটা এদিকেও পড়বে। আজ থেকেই তার মেঘলা মেঘলা আবহাওয়া তার জন্য শুরু হয়ে গেছে। আর দেবীর এবার দোলায় গমন।